প্রচণ্ড তাপপ্রবাহের হিট ওয়েভ এর কারণে শরীরে বিভিন্ন রোগ ও শারীরিক সমস্যা দেখা দিতে পারে। নিচে উল্লেখযোগ্য কিছু রোগ এবং প্রতিরোধের উপায় তুলে ধরছি। তাপপ্রবাহের কারণে যেসব রোগ হতে পারে: হিট স্ট্রোক, শরীরের তাপমাত্রা 104 ডিগ্রি ফ্যারেনহাইট অর্থাৎ 40 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে এই হিট স্ট্রোক ঘটে। এটি জীবন হানিকর হতে পারে। লক্ষণ: মাথা ঘোরা, দুর্বলতা, অজ্ঞান হয়ে যাওয়া, ত্বক গরম ও শুষ্ক হয়ে যাওয়া। হিট এক্সহস্টেশন, অতিরিক্ত ঘাম, দুর্বলতা, বমি ভাব, মাথা ব্যথা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া ইত্যাদি লক্ষণ। হিট স্ক্র্যাম্পস, অতিরিক্ত ঘামে শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হলে পেশিতে খিঁচ ধরা শুরু হয়। হিট র্যাশ, অতিরিক্ত ঘামে শরীরের কিছু অংশে লালচে দানা বা চুলকানি দেখা দেয়। ডিহাইড্রেশন বা ঘাম বা অতিরিক্ত গরমের কারণে শরীরের পানি ও লবণের পরিমাণ কমে গেলে এই রোগ ঘটে। প্রতিরোধ ও সাবধানতা অবলম্বনের উপায়: পানি বেশি বেশি পান করুন। দিনে কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। সঙ্গে ওয়ার স্যালাইন বা লবণ চিনি শরবত খেতে পারেন। রোদে বের হওয়া এড়িয়ে চলুন। সকাল 11টা থেকে বিকাল 4টার মধ্যে রোদে না বের হওয়াই ভালো। খুব দরকার হলে ছাতা বা টুপি ব্যবহার করুন। সুতির হালকা রঙের কাপড় পরুন। হালকা ও ঢিলেঢালা সাদা বা হালকা রঙের সুতির পোশাক গরম কম শোষণ করে। গরম ও ভারী খাবার এড়িয়ে চলুন। হালকা, সহজপাচ্য ও পানিযুক্ত খাবার গ্রহণ করুন। ফাস্ট ফুড ও তেল মশলাযুক্ত খাবার কম খান। ঘন ঘন বিশ্রাম নিন। কাজের মাঝে মাঝে ঠান্ডা জায়গায় বসে বিশ্রাম নিন যাতে শরীর ঠান্ডা হয়। বাচ্চা, বৃদ্ধ ও অসুস্থদের প্রতি যত্নবান হন। তারা তাপপ্রবাহে বেশি আক্রান্ত হয়, তাই তাদের পর্যাপ্ত পানি, ঠান্ডা পরিবেশ ও বিশ্রাম নিশ্চিত করুন। ঘর ঠান্ডা রাখার চেষ্টা করুন। জানালা দরজা খোলা রেখে বাতাস চলাচলের ব্যবস্থা করুন। সম্ভব হলে ফ্যান বা এয়ার কুলার ব্যবহার করুন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। প্রয়োজনে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা চিকিৎসকের শরণাপন্ন হন।